একটা মুহূর্তে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বলা হলো। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রতিপক্ষ বন্ধু সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতে এই বিষয়টি সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যেসব বিষয়কে প্রাধান্য দিচ্ছি: মাদকাসক্তি নিয়ন্ত্রণ পরিবার ভূমিকায় মুখ্য। মাদকাসক্তি নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছি যখন কোনো ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য অর্থাৎ মদ, ইয়াবা, ভেষজ জাতীয় পদার্থ গ্রহণ করে এবং তা তার শারীরিক এবং মানসিকভাবে এর উপর নির্ভরশীল হয়ে পড়ে, তা ছাড়তে পারে না, তাকে বোঝাচ্ছি। এবং পরিবার বলতে বোঝাচ্ছি সমাজে বসবাসরত এক গোষ্ঠীর লোককে নিয়ন্ত্রণ করে বলতে, ভূমিকা পালন করে বলতে বোঝাচ্ছি অন্য কোনো জিনিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন। মাননীয় মডারেটর, আমি এবং আমার দল প্রমাণ করে দিয়ে যাব পরিবারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি পরিবারকে 90% ভূমিকা পালন করে বলে যাই, তাহলে আমার প্রতিপক্ষ যে বিষয়টিকে মুখ্য ভূমিকা পালন করে বলতে বোঝাচ্ছে বলতে থাকো মরিয়ম, বলতে থাকো। তাহলে আমার প্রতিপক্ষকে প্রমাণ করে দিয়ে যেতে হবে যে কোনটি 91% ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, একটি শিশু বেড়ে ওঠার প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে তার পরিবার। পরিবারের কাছ থেকে শিশু যা কিছু শেখে সে মাননীয় মডারেটর, একটি শিশু যখন জন্ম নেয় তার মস্তিষ্ক থাকে সাদা কাগজের মতো। তারপর তার পরিবার তাকে যে শিক্ষা দেবে সে তাই শিখবে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের কাছে মাননীয় মডারেটর, মারিয়া মন্টেসরি তার বিখ্যাত মন্টেসরি বিরোধিতা উল্লেখ করেন প্রাথমিক শিক্ষায় শিশুর বাকি জীবনকে প্রবাহিত করে। অর্থাৎ মাননীয় মডারেটর, প্রাথমিক সময় যদি শিশুকে মাদক সম্পর্কে সচেতন করা যায়, তাহলে শিশুর আর মাদকাসক্তি হওয়ার আশঙ্কা অনেকখানি কমে যায়। মাননীয় মডারেটর, 2019 সালে শিশুদের সুরক্ষায় এবং বিকাশে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দেখো আমার প্রতিপক্ষ কিভাবে বলে অন্য কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, পৃথিবীর সবথেকে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা। একটি মানুষকে একটি সন্তান যদি মাদকাসক্ত হয়, তার পিতা যদি তাকে বলে তুমি মাদকাসক্ত, তাহলে সেই সন্তান কখনোই তার বাস্তব জায়গায় ফিরে আসবে না। সেই সন্তানকে আদর করে বলতে হবে তুমি আমার সন্তান, আর তোমাকে তুমি কোনো দোষী না, তোমাকে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে, তাহলে সেই সন্তান মাদক থেকে দূরে সরে আসবে। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, 2019 সালে প্রথম আলোর এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল এক মাদকাসক্ত সন্তানের বাবার গল্প। মাদকাসক্ত সন্তানের বাবা যখন লক্ষ্য করলেন তার সন্তান কিছুদিন ধরে পরিবর্তন হয়ে আছে, তিনি বিষয়টিকে অতটা জটিল ভাবেননি। তারপর বিষয়টি যখন জটিল হতে থাকলো, তার বাবা চিকিৎসকের সাথে পরামর্শ করলেন। তিনি জানতে পারলেন তার সন্তান কিছুদিন ধরে মাদকাসক্ত। তিনি সেই সন্তানকে নিয়ন্ত্রণ করলেন এবং চিকিৎসকের পরামর্শে যথাযথ পরিচর্যা নিলেন। তারপর সেই সন্তান মাদকাসক্তি থেকে মুক্ত হলো। প্রতিপক্ষ বলে যাবেন এখানে কি পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। অসত্য যত রইল পড়িয়া, সত্য যে গেল চলে, বীরের মতো মরণ করারে চরণের তলে তলে। এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দল, পক্ষ দল, যারা শুনছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিতর্ক চলবে। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য। যথার্থ যুক্তিকার এবং বাস্তবতার প্রেক্ষাপটে আমি আমার দল বিপক্ষে অবস্থান করছি। আজকের বিষয়টি সংজ্ঞায়ন করলে আমরা প্রত্যাশা করেছিলাম মাননীয় মডারেটর ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেন যে বিপক্ষ দলের প্রথম পক্ষে এর মধ্যে তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা আশা করেছিলাম এবং তা উচিত ছিল যে আজকের বিষয়টি তার সুস্পষ্ট সংজ্ঞায়ন করা, কিন্তু বিপক্ষ দলের প্রথম পক্ষ হিসেবে আবারও আজকের বিষয়টি সংজ্ঞায়ন করছি। আজকের বিষয়টি সংজ্ঞায়ন করলে আমরা যা পাই তা হচ্ছে মাদকাসক্তি পরিবার ভূমিকা মুখ্য। মাদকাসক্তি বলতে বোঝায় সব ধরনের নেশাদ্রব্যকে নিয়ন্ত্রণত নাগাল পরিবারত, যেখানে আমরা বাবা মা দাদা দাদি সবাই একসাথে বসবাস করি। আর ওর ভূমিকা হচ্ছে শুরু আর মুখ্য হচ্ছে মূল ভিত্তি। আজকের এই মহান মঞ্চে একটি প্রমাণ করে যাবো যে
মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য নয়, বরং মাদকাসক্তির কারণে সমাজ এবং জাতিগোষ্ঠীকে তাদেরকে একত্রিত হতে হবে। বাংলাদেশে এখন পর্যন্ত 8.3 মিলিয়ন মানুষ মাদক দ্রব্য গ্রহণ করে। 2025-এ ডিএনসি জরিপ অনুযায়ী নিউজ কমপ্লেক্স তাদের পরিবারকে চাইলে তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে পারবে? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ, যা নিউক্লিয়াস তত্ত্ব হচ্ছে যা পরমাণুর কেন্দ্রে থাকে। তবে নিউক্লিয়াস পরমাণু এমন একটা মূল্যবান অঙ্গাণু যাকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয়, কিন্তু মাননীয় মডারেটর নিউক্লিয়াস নষ্ট বা ধ্বংস হতে পারে যখন বাইরে ক্ষতিকর পরিবেশ প্রবল হলে। ঠিক তেমনি পরিবার সমাজের কেন্দ্র হতে পারে, কিন্তু আমাদের মাদকের মরণঘাত যখন সমাজকে আচ্ছন্ন করে ফেলে তখন পরিবার কখনো রিয়াকশন থামাতে পারে না। তার জন্য লাগে সমাজ। এখানে কি পরিবার মাদকে নিয়ন্ত্রণ করতে পারবে? প্রশ্ন রইল। এছাড়া দেশের প্রায় প্রতিটি মহল্লা বা পাড়ার মাদকের বিক্রি চলে। বিজ্ঞানীরা বলেন মাদক যদি হাতের লাগানো থাকে তবে কেবল নৈতিক শিক্ষা দিয়ে তা ফেরানো কঠিন। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো পত্রিকা। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বিজ্ঞানী নেপোলিয়ন বলেছে অ্যাট দ্য স্টার্ট ক্যারেক্টার ইজ লেড অ্যাট হোম, অর্থাৎ চরিত্র পরিবার গঠিত হয়, যেমন মাদক আসক্তির মূল কারণ হলো পরিবার। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, একটি চারা গাছকে ঘরে যত্ন রাখলেও বনের আগুন থেকে বাঁচানো যায় না। সমাজ যদি মাদকের আগুনে পুড়ে যায় তবে শুধু পরিবার চার দেওয়ার দিয়ে সন্তানকে রক্ষা করা সম্ভব নয়। পরিবারের শিক্ষা ঢাল হতে পারে কিন্তু তলোয়ার নয়। মাদকের বিষাক্ত সবল থেকে বাঁচতে হলে দরকার প্রশাসনিক কঠোরতা, সামাজিক কঠোরতা ও সামাজিক প্রতিরোধ। আমার প্রতিপক্ষ দলের বন্ধুর কাছে প্রশ্ন রইল যে মাদক তো বাইরে পাওয়া যায়, তাহলে আপনারা কিভাবে পরিবার মাদক দ্রব্য থেকে ঠেকাবে? তাই আপনারা আমার সাথে বলেন, মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকার মুক্ত, রাষ্ট্র ও সমাজের এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাননীয় মডারেটর বিপক্ষ দলের প্রথম বক্তা প্রশ্ন করেন যে পরিবার যা শেখাবে তাই শিখবে। পরিবারের কারণে আজ সন্তানরা মাদক দ্রব্য গ্রহণ করে, কারণ পরিবার শিক্ষায় অনেক সন্তান তার পিতা মাতাকে মাদক বৃদ্ধাশ্রমে তারা পড়ে আছে, এই বৃদ্ধাশ্রমে যে তারা ফেলে আসে সেটা হচ্ছে তার পরিবারের শিক্ষার কারণে। আপনারা কিভাবে বলতে পারেন যে তার পরিবার থেকে নৈতিক শিক্ষা দিচ্ছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত মাননীয় মডারেটর, বিচারক মন্ডলী, আমার বিপক্ষ দল ও যারা শুনছেন আমার কথা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুক্ত এবং যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর আমার দলের প্রথম বক্তা প্রথমে এই বিষয়টি ভালোভাবে সংজ্ঞায়ন করে দিয়েছে এবং মাননীয় মডারেটর আমি আমার প্রতিপক্ষ দলদের গভীরভাবে ধন্যবাদ জানাইতে চাচ্ছি যে তারা বলে গিয়েছেন যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ভূমিকা রাখে। ধন্যবাদ প্রতিপক্ষ দল। আমরাও সেটাই বোঝাতে চাচ্ছি যে সামাজিক একটি প্রতিষ্ঠানই হলো পরিবার এবং সেই পরিবারেই মাদকাসক্তি নিয়ন্ত্রণের মূল নিয়ন্ত্রণ। মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিক শিক্ষা, সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সঠিক পর্যবেক্ষণ তাদের বিপদগামিতা থেকে রক্ষা করে এবং পুনরায় একটি সুস্থ স্বাবলম্বী জীবনে ফিরে আসতে সাহায্য করে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, আমাদের দেশের অধিকাংশ মাদকাসক্তি তরুণ-তরুণী। যখন বিভিন্ন তরুণ-তরুণী নানা রকম বাইরে বা ক্লাবে গিয়ে তাদের বিবেক ও মনুষ্যত্ব বোধকে বিসর্জন দিয়ে মাদক গ্রহণ করছে, তখন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান বা কোন সামাজিক প্রতিষ্ঠান পারবে যে সেই বিবেক আর মনুষ্যত্ব বোধকে আবার ফিরিয়ে দিতে? মাননীয় মডারেটর 2019 সালে প্রথম আলো একটি পত্রিকায় দেখা গিয়েছে যে ঐশী নামের এক মেয়ে তার বাবা মাকে হত্যা করেছে কেবল মাদক গ্রহণ করার কারণে। মাননীয় মডারেটর এর মূল কারণ কি? এর মূল কারণ হলো পরিবারের উদাসীনতা। একটা পরিবার যখন সচেতন হবে, পরিবার যখন তার সন্তানের প্রতি গভীরভাবে মনোযোগ দিবে, তখন অবশ্যই সেই সন্তান মাদক থেকে মুক্ত থাকবে। মাননীয় মডারেটর, একটি মাইক দিয়ে যেমন গান বলা যায় তেমন একটি গজলও বলা যায়, কিন্তু সেটি নির্ভর করে ব্যবহারকারীর উপর এবং সেই ব্যবহারকারীর সব থেকে মাদক থেকে দূরে থাকার যে মূল বিষয় সেটা হলো ব্যক্তিগত সচেতনতা। আর সেই ব্যক্তিগত সচেতনতার প্রধান ধারক এবং বাহক হলো পরিবার। মাননীয় মডারেটর লক্ষ্য করুন যে স্বাধীনতার 55 বছর পরেও আমাদের দেশকে কোনো সরকার এখনো পর্যন্ত বা কোনো রাষ্ট্র বা কোনো সামাজিক প্রতিষ্ঠান এখনো মাদক মুক্ত করতে পারেনি। মাননীয় মডারেটর, আমরা কেন আমাদের দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিব? এর জন্য দরকার ব্যক্তিগত সচেতনতা এবং সেই ব্যক্তিগত সচেতনতার প্রধান ধারক এবং বাহক হলো একমাত্র পরিবার। পরিবার ছাড়া অন্য কিছু হতে পারে না। মাননীয় মডারেটর, আরেকটি প্রতিবেদনে দেখা গেছে উইকিপিডিয়ার যে বাংলাদেশে যারা মাদক গ্রহণ করছে তার 75% লোকেই মানসিক বোধ হারিয়ে এবং নিজের নৈতিক বোধকে হারিয়ে মাদক গ্রহণ করছে। তো মাননীয় মডারেটর, আমরা প্রতিপক্ষ দলের কাছে
প্রশ্ন রইল যে কোন রাজনৈতিক প্রতিষ্ঠান বা কোন সামাজিক প্রতিষ্ঠান পারবে মানুষের সে নৈতিক পথকে ফিরিয়ে দিতে? মাননীয় মণ্ডলীকে যদি সময় আবেদন করছি। 20 সেকেন্ড সময় দেওয়া হলো। বিরোধী দল রাষ্ট্র আইন করবে, কিন্তু আইন কি সন্তানের চোখের ভাষা বুঝে? না, বুঝে না। পুলিশ কি জানে তার মন খারাপের কারণ কি, বা সরকার কি জানে সে কার সাথে মিশছে কার সাথে মিশছে না? অবশ্যই সেটি জানবে একটি পরিবার। যখন পরিবার সচেতন হবে তখন অবশ্যই সেই সন্তানটি মাদক থেকে দূরে থাকবে। এবং সবিশেষে এটাই বলতে চাই যে প্রতিকারের চেয়ে প্রতিরোধী বড়, এবং সেই প্রতিরোধীর বড় দুর্গ হলো পরিবার। ধন্যবাদ সবাইকে। আইনের যদি থাকে অভাব, বদলে যায় সহজেই তরুণ প্রাণের স্বভাব। সংস্কৃতির অবক্ষয় আর সহজলভ্য নেশা, একাকী পরিবার হারায় তার সঠিক দিশা। ধন্যবাদ মাননীয় মডারেটর এখানে উপস্থিত, আমার পক্ষ দল, বিপক্ষ দল এবং মাননীয় বিচারক মণ্ডলী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে আর বিতর্ক চলবে। আর আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য। যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ বিপক্ষ দলকে, তারা তাদের আলোচনার মাধ্যমে আমাদেরকে একটাই বোঝাতে চাচ্ছে এবং আমাদের সঙ্গে সুর মেলাচ্ছে যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি এখন কয়েকটা প্রেক্ষাপট উল্লেখ করবো, এর মাধ্যমে আজকে পরিষ্কার হয়ে যাবে যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য নয়। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, পরিবার হলো একটি বড় বৃক্ষের মতো, কিন্তু সেই বৃক্ষ কি ঝড়ে ঝাপটা থেকে ঘরকে বাঁচাতে পারে যদি ঘরের দেওয়ালেই থাকে ভাঙা? মাদক যখন গলির মোড়ে হাত বাড়ালেই পাওয়া যায়, তখন মা বাবার উপদেশ কি কেবল অরণ্যের ওজন ছাড়া আর কিছুই নয়। আমরা পরিবারকে দোষ দিই, কিন্তু ভুলে যাই যে সমাজ, যে রাষ্ট্রই সেই বিষাক্ত পরিবার তৈরি করেছে, সেখানে একটি সুস্থ পরিবারও টিকে থাকা যায়। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, মাদক যদি হাতের নাগালে থাকে তবে কেবল পারিবারিক শাসন দিয়ে সন্তানকে দূরে রাখা অসম্ভব। সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যর্থতার কারণে যখন পাড়ায় পাড়ায় মাদক সহজলভ্য হয়ে পড়ে, তখন পরিবারের নিয়ন্ত্রণ ক্ষমতা গৌণ হয়ে যায়। মাননীয় মডারেটর, উৎস বন্ধ না করে শুধু শাসন দিয়ে জোয়ার ঠেকানো যায় না। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, মানুষ তার নিজের জীবনের একটি বড় সময় কাটায় শিক্ষা প্রতিষ্ঠান বা বন্ধুদের সাথে। পিয়ার প্রেশার এবং বন্ধুদের চাপের কাছে অনেক সময় পারিবারিক শিক্ষাও হার মেনে দেয়। মাননীয় মডারেটর, সন্তান যখন ঘরের বাইরে চলে যায় তখন পরিবারের নজরদারি কাজ করে না, বরং পারিপার্শ্বিক পরিবেশ তাকে চালিত করে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, বর্তমান যুগে বিশ্বায়ন ইন্টারনেটের মাধ্যমে তরুণ প্রজন্ম তার অপসংস্কৃতির সংস্পর্শে চলে আসছে। সিনেমা বা মিউজিক ভিডিওতে মাদককে যেভাবে কুল বা গ্ল্যামারাস করে তুলে ধরা হয়, তা পরিবারের নৈতিক শিক্ষার চেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় কিশোরদের কাছে। ফলে তারাও হয়ে পড়ে মাদকাসক্তির শিকার। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, মাদকাসক্তি কেবল একটি নৈতিক অবক্ষয় নয়, এটি একটি মস্তিষ্কের ব্যাধি। অনেক সময় জিনগত কারণে বা হরমোনের ভারসাম্যহীন ফলে মানুষ এই নেশার প্রতি আসক্ত হয়। মাননীয় মডারেটর, এটি একটি রোগ যা নিরাময়ের প্রয়োজন ডাক্তার ও পুনর্বাসন কেন্দ্র। কেবল পরিবারের ভালোবাসা কিংবা শাসন এখানে যথেষ্ট নয়। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, একজন মাদক ব্যবসায়ী যখন আইনের ফাঁকফোকর দিয়ে বাইরে বেরিয়ে যায়, তখন পুরো সমাজের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায়। পরিবার এই অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষমতা কখনো রাখে না। মাননীয় মডারেটর, রাষ্ট্র যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তবে মাদকাসক্তি নিয়ন্ত্রণ অসম্ভব। মাননীয় মডারেটর, মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবার বড়জন একটি সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারে, কিন্তু এটির মূল চালিকা শক্তি নয়। যতক্ষণ না রাষ্ট্র মাদক পাচার রোধ করছে, সমাজ মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচেতনতা তৈরি করছে, ততক্ষণ শুধু পরিবারের সুশিক্ষায় এই বিশ্বজনীন সমস্যার সমাধান সম্ভব নয়। তাই মাদকাসক্তি নিয়ন্ত্রণে রাষ্ট্র ও আইনের কাঠামোর ভূমিকায় আসলে মুখ্য। তাই আমার সাথে সকলে সুর মিলিয়ে বলুন, মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে এবং উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় ছিল মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য। সংগত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। প্রথমে বলতে চাই, মাদকাসক্তি হঠাৎ শুরু হয় না, এটা শুরু হয় ধীরে ধীরে পর্যবেক্ষণের অভাব থেকে, দায়িত্বহীনতা থেকে, আর সবচেয়ে বেশি পরিবারের অসচেতনতা থেকে। একজন সন্তান দিনে কোথায় যায়, কার সাথে মেশে, কিভাবে কথা বলে, এই তথ্যগুলো রাষ্ট্র জানে না, সমাজও জানে না, বন্ধুও জানে না, এই তথ্য শুধু জানে পরিবার। আর আমাদের বর্তমানে প্রেক্ষাপটে একটা সবচেয়ে কার্যকর উপায় রয়েছে বর্তমানে বিভিন্ন বিশ্বে, বাণিজ্যিক বিশ্বে এবং বিভিন্ন নিরাপত্তায়। যা যত বেশি তথ্য দেখবে সে তত বেশি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।
এসব সমাজও এই মাদকাসক্তের অত ছেলের মেয়েদের পড়াশোনার সব খোঁজ খবর রাখে না, তাই বলা যায় যে এটি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই মুখ্য। অনেকে বলেন সমাজ দায়ী, রাষ্ট্র দায়ী। আমি জিজ্ঞাসা করি, রাষ্ট্র কি প্রতিদিনের সংবিধানের চোখের ভাষা পড়ে? সমাজ কি রাতে জিজ্ঞেস করে কেমন আছিস, কি করছিস? না, এটা করে পরিবার। মাদকাসক্তি প্রতিরোধ করতে হলে আগে প্রতিরোধ দরকার, আর এই প্রতিরোধ শুরু হয় শাস্তি দিয়ে নয়, শুরু হয় নজর দিয়ে, কথা দিয়ে, সময় দিয়ে। আর এই তিনটি জিনিসই পারে একমাত্র পরিবার। মাননীয় মডেলটা আরেকটা কঠিন সত্য বলি, যখন পরিবার সময় মতো দায়িত্ব নেয় না, তখন পরে রাষ্ট্র কঠোর হতে হয়। অবহেলার দান শেষ পর্যন্ত শাস্তি দিয়ে শোধ হয়। সবচেয়ে বড় বাস্তবতা হলো মাদকাসক্তি হলে সমাজ দূরে সরে যায়, বন্ধুরা হারিয়ে যায়, কিন্তু তবুও যে পাশে থাকে সে হলো পরিবার। তাহলে প্রশ্ন একটাই, যে পাশে থেকে শেষ পর্যন্ত দায়িত্ব কি তারই সবচেয়ে বেশি নয়? অবশ্যই তারই দায়িত্ব সবচেয়ে বেশি। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইন দরকার, সমাজ দরকার, কিন্তু শুরুটা যদি পরিবার না করে শেষটা কেউ ঠিক করতে পারে না। মাননীয় মডেলটা তারা বলে গেলেন জাতি ও সামাজিক সমাজ মাদকাসক্তি নিয়ন্ত্রণের জন্য দরকার। তাদেরকে আমি বলতে চাই, জাতি কোথা থেকে আসে এবং সমাজ কোথা থেকে আসে, এগুলো হচ্ছে পরিবার থেকেই তৈরি হয়। তাদেরকে আমি ন্যাপোলিয়নে একটি কথা মনে করে দিতে চাই, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। এখান থেকেই বোঝা যায় যে পরিবারের ভূমিকাটা ন্যাপোলিয়ন কতটা উল্লেখযোগ্যভাবে বলেছে। তারা বলে গেলেন মাদকাসক্তি একটা মানসিক সমস্যা, আবার তারা বলে গেলেন যে এটার জন্য ডাক্তার প্রয়োজন, পরিবার প্রয়োজন নয়। কারণ পরিবার না থাকলে ডাক্তার কোনো কাজেই আসে না। মাননীয় মনিটর, সমাজ যখন মাদকাসক্তি সৃষ্টি হয়, সমাজ শুধু চাপ সৃষ্টি করতে পারে, রাষ্ট্র শাস্তি দিতে পারে। শাস্তি আসল সমস্যার সমাধান নয়, শাস্তি অপরাধ থামাতে পারে কিন্তু আসক্তি থামাতে পারে না। তাই বলবো, আইন, সমাজ, রাষ্ট্র অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যদি পরিবার সতর্ক না হয় সবকিছু শেষ পর্যন্ত ব্যর্থ হবে। তাই স্পষ্টভাবে বলা যায়, মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবার ভূমিকা মুখ্য, অপরিহার্য এবং সর্বপ্রথম। ধন্যবাদ মাননীয় মডেলর, ধন্যবাদ সবাই। 48, 52, 71 আর 90 21 শতকের প্রেরণা। এখনই সময় হবে নতুন স্বপ্নের সূচনা। আর এই নতুন স্বপ্নের অগ্রযাত্রা আজ থেমে গেছে মাদক জাতির মাদক শক্তির কারণে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিতর্কের এই মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্ক চলবে। বিতর্কের বিষয় আজকে নির্ধারণ করা হয়েছে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা মুখ্য। যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা দেখিয়ে গেছেন যে পরিবার একা কোনো শিক্ষার্থীকে মাদক থেকে দূরে রাখতে পারে না। আমি এই বক্তব্যকে আরো স্পষ্ট করে বলতে চাই, বিপক্ষ দলের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। বিপক্ষ দলের বন্ধুদের এই ভুল মাদকাসক্তির নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা মুখ্য, এই ভুল ধারণাটা কি সঠিক করার উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমি 4টি স্টেপ নিয়ে এসেছি। এই স্টেপের মাধ্যমে আমি প্রমাণ করে যাব যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা মুখ্য নয়। বিপক্ষ দলের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত, পরিবার যতই সচেতন হোক না কেন, যদি সমাজে মাদক সহজলভ্য থাকে তাহলে পরিবার নিয়ন্ত্রণ কার্যকর হয় না। মাদকাসক্তি ব্যবসায়ী থামানোর ক্ষমতা পরিবারের নেই, এই ক্ষমতা কেবল রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। মাননীয় সভাপতি, দ্বিতীয়ত, বর্তমান সময় বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব অনেক ক্ষেত্রে পরিবারের চেয়েও বেশি। একজন শিক্ষার্থী দিনে বড় অংশ সময় কাটায় স্কুল ও বন্ধুদের সঙ্গে, তাই সব দায় পরিবারের উপর চাপানো বাস্তবসম্মত নয়। বিপক্ষ দলের বন্ধুদের কাছে একটি প্রশ্ন রইল, যদি একজন ব্যক্তি গ্রামে বা শহরে বেড়ে ওঠে যেখানে বন্ধু বান্ধব, স্কুল পরিবেশ এবং সামাজিক চাপ মাদকাসক্তির জন্য প্রভাবশালী হয়, তাহলে পরিবার যত্নই কতটা কার্যকর হতে পারে? এর যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করে যাবেন। তৃতীয়ত, মাদকাসক্তি একটি শারীরিক ও মানসিক রোগ। এই রোগের চিকিৎসা পরিবারের দ্বারা সম্ভব নয়। ডাক্তার, কাউন্সিলর ও পুনর্বাসন কেন্দ্র ছাড়া মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা যায় না। বিপক্ষ দলের বন্ধুদের কাছে একটি প্রশ্ন রইল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO রিপোর্ট অনুযায়ী মাদকাসক্তির ক্ষেত্রে অনেক ব্যক্তি এমন পরিবার থেকে আসে যারা খুব সচেতন ও সংবেদনশীল। তখন পরিবার সীমিত ভূমিকা কোথায় প্রমাণিত? আশা করি এর যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করে যাবেন। চতুর্থত, আমাদের সমাজের সব পরিবার সমানভাবে সক্ষম নয়। অনেক পরিবার শিক্ষার অভাব, দারিদ্র্য, সচেতনতার ঘাটতির ভোগে।
সেই পরিবারগুলোর উপর মুখ্য দায়িত্ব চাপানো অন্যায়। মাননীয় সভাপতি, পরিবার সহযোগিতা হতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সহযোগী আর মুখ্য ভূমিকা এক নয়। বিপক্ষ দলের বন্ধুদের কাছে আরেকটি প্রশ্ন রইল, পরিবার যদি সবকিছু মূলে হয় তবে মাদকাসক্তির এই ভয়াবহ ভৌগোলিক বিস্তার এবং সহজলভ্যতা কি পরিবারের নিয়ন্ত্রণ? আশা করি এই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়ে যাবেন। অতএব আমি ও আমার দল দৃঢ়ভাবে বলছি, মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা মুখ্য নয়, বরং রাষ্ট্র, সমাজ ও চিকিৎসা ব্যবস্থা ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সময় 2 মিনিট, কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। পক্ষ দলের দলনেতা সিদ্দিকাতুল মুনতাহাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানানো হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, প্রথমে একটু উল্লেখযোগ্য কথা বলে যায় যে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে বোঝা যায় যে বাংলাদেশে 72% পুনর্নিবাসিত যুবক পরিবারের সমর্থনকে প্রধান বলে মনে করে। তখন এই কথাটি যদি আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝি, তাহলে আমরা বুঝতে পারছি পরিবারের ভূমিকাই কতটা মুখ্য। একটি যুবক যখন পরিবার বা তার পরিবারকে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে কথা শুনবে বা তার পরিবারের কথা শুনবে, তখন একটি যুবক কখনোই মাদকের দিকে আকৃষ্ট হবে না। মাননীয় মডারেটর, তারা বলেছেন যে দারিদ্র শ্রেণীর মানুষের সন্তানরা যখন মাদকে যায় তখন কি হবে? তো মাননীয় মডারেটর, যখন পরিবার সচেতন হবে তখন সেই পরিবার দারিদ্র হলে কখনোই মাদকের ব্যবসায় যাবে না। সেই দরকার পড়লে যুব সংস্থান কর্মশালায় যাবে, কিন্তু কখনো মাদকে ফিরে যাবে না। মাননীয় মডারেটর, আমরা যদি সমাজকে একটি গাছ হিসেবে কল্পনা করি, তবে পরিবার হবে শিকড় এবং কোনো সমস্যা সমাধানের জন্য শিকড় থেকেই সমাধান করা প্রয়োজন। তাই প্রথমে পরিবারকেই সর্বপ্রথম সচেতন হতে হবে। মাননীয় মডারেটর, আমরা যদি লক্ষ্য করি যে সমাজ বা রাষ্ট্র এতদিন পর্যন্ত কতজনকে মাদক মুক্ত করেছে, এর কি কোনো উল্লেখযোগ্য নীতিমালা রয়ে গেছে বা কোনো উল্লেখযোগ্য উদাহরণ আছে? কখনই কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না, কারণ মানুষ একমাত্র মাদক থেকে ফিরে এসেছে পরিবারের ভালোবাসার টানে, প্রিয় মানুষের ভালোবাসার টানে। এই ভালোবাসার টান মানুষকে মাদক থেকেও নিয়ে আসতে পারে, কিন্তু কখনোই সেই রাষ্ট্র নিয়ে আসতে পারে না। মাননীয় মডারেটর, বলা যাক বাল্যবিবাহ যৌতুক প্রথার কথা, এটি কিন্তু একটি সামাজিক অবক্ষয়ের মূল কারণ। তো মাননীয় মডারেটর, বর্তমান বাল্যবিবাহ যৌতুক প্রথা হচ্ছে না কেন? কারণ পরিবার সচেতন। তো যখন পরিবার সচেতন হবে তখন নানান দিক থেকে নানান সমস্যা খুব সাধারণভাবেই সমাধান করে যাওয়া যাবে। এই জন্য মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের কাছে বলছি যে আমার সাথে শুরু মিলিয়ে একই কথা বলুন যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকায় মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। জন্য আহ্বান জানানো হলো। ঘরে দেয়াল আগড়ে রাখি, ভালোবাসা দেয় ঢাল, তবুও কেন পথ হারায় আজ সাজানো বর্তমান? পরিবার কি একাই পারে রুখতে নেশার বিষ, বাইরে থেকে বিষাক্ত বাতাস আর নষ্ট রাজনীতির শীষ? ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে যুক্তি খণ্ডন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন বিপক্ষ দলের তৃতীয় বক্তা তার আলোচনায় পরিবার থেকে কিভাবে রাষ্ট্র তৈরি হয় তার কাঠামো আমাদের জানালেন। হয়তো তার আজকের বিষয়টি তিনি বুঝতে পারেননি। মাননীয় মডারেটর, আমার পক্ষ দলের বন্ধুরা তাদের কয়েকটা যথার্থ প্রশ্ন করে গেছিলেন, আমরা কোনো উত্তর পাইনি, কিন্তু আমরা তাদের কোনো উত্তর পাইনি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, দেশ মাদক নির্মূলে মাননীয় মডারেটর, ফিলিপাইন ও বিশ্বের অনেক দেশ মাদক নির্মূলে 0 টলারেন্স নীতি নিয়েছে। সেখানে মাদক কমেছে প্রশাসনের কঠোরতার কারণে, পরিবারের উপদেশের কারণে নয়। সুতরাং নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি আইন ও সঠিক প্রয়োগের হাতে। মাননীয় মডারেটর, মাদকাসক্তি একটি মাল্টিফ্যাক্টোরিয়াল সমস্যা। পরিবার হলো একটি চেইন বা লিঙ্ক মাত্র, কিন্তু এই শিকড়ের বাকি অংশটুকু রাষ্ট্রীয় আইন বা শিক্ষা প্রতিষ্ঠান, সুস্থ বিনোদন ও কর্মসংস্থান যদি মজবুত না হয়, তবে কেবল পরিবার দিয়ে এই বিশাল ঢেউ আটকানো সম্ভব নয়। মাননীয় মডারেটর, পরিবারের মুখ্য এই কথাটি তাত্ত্বিকভাবে সুন্দর শোনালেও বাস্তবিকভাবে অসম্পূর্ণ। মাদক একটি সামাজিক ব্যাধি, যা নির্মূলে রাষ্ট্রের নীতি নির্ধারণী কঠোরতা, আইন প্রয়োগকারী সংস্থার সততা এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। পরিবার বড়দের একটি ঢাল হিসেবে কাজ করতে পারে, কিন্তু শত্রুর অর্থাৎ মাদকের আক্রমণ যদি চতুর্মুখী হয়, তবে কেবল একটি ঢাল দিয়ে যুদ্ধ জেতা সম্ভব নয়। অর্থাৎ মাদক নিয়ন্ত্রণে যুদ্ধ জেতা সম্ভব নয়। অর্থাৎ
মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্র ও সমাজের ভূমিকায় প্রকৃতপক্ষে নিয়ামক শক্তি। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারকে একমাত্র মুখ্য ভূমিকা দেওয়া মানে এটা বৃহৎ সামাজিক সমস্যার দায়ভার কেবল পরিবারের অর্থাৎ মা বাবার উপর চাপিয়ে দেওয়া। প্রকৃতপক্ষে এটি একটি সম্মিলিত যুদ্ধ, যেখানে রাষ্ট্রের কঠোরতা, আইন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ, সাংস্কৃতিক সংস্থা পরিবারের চেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করে। তাই সকলে আমার সাথে একসুরে বলুন, মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা মুখ্য নয়, বরং রাষ্ট্রীয় এবং প্রশাসন এবং নানাবিধ সামাজিক প্রতিষ্ঠান দায়ী। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই।